জুলাই মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের দুশ্চিন্তা কিছু ক্ষেত্রে কমতে চলেছে। কোন কোন ক্ষেত্রে দুশ্চিন্তা কমবে, কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন, উপায় হিসাবে কি করবেন, সমস্ত কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জুলাই মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে। 5 জুলাই শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করছে। 7 জুলাই বুধ গ্রহ মিথুন রাশিতে বক্রী হবে। 16 জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। 27 জুলাই শনি বক্রী হচ্ছে মীন রাশিতে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায়, কারণ স্বাস্থ্যই সম্পদ। রাশির অধিপতি সূর্য 17 জুলাই পর্যন্ত একাদশভাবে অবস্থান করবে বক্রী বুধের সাথে। এরপর এই সূর্য প্রবেশ করে যাবে দ্বাদশভাবে। কাজেই 17 জুলাই পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যে বড় ধরনের কোনো বিপদ দেখতে পাচ্ছি না। তবে 17 জুলাইয়ের পরবর্তী সময়ে সূর্য যখন দ্বাদশভাবে প্রবেশ করবে এবং দেবগুরুর সাথে যুক্ত হবে, দেবগুরু বৃহস্পতিও যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, এই সময় পেটের সমস্যা, চোখের সমস্যা, মস্তিষ্কে যন্ত্রণা আগের থেকে বাড়বে। এমনকি পায়ে চোট আঘাত পাওয়ার যোগ তৈরি হবে। কাজেই 17 জুলাইয়ের পরবর্তী সময়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবার আসি অর্থের কথায়। সিংহ রাশির ধনপতি বুধ, আর এই ধনপতি বুধ নবমভাবে থাকবে বক্র অবস্থায়, যার কারণে দেখবেন আপনার হাতে 3 দিক থেকে অর্থ আসবে। প্রথম, যেই সমস্ত অর্থ আপনার আটকে ছিল, সেই সমস্ত অর্থ আপনি ফেরত পাবেন। হঠাৎ করে এই অর্থ আসবে। দ্বিতীয়, ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনার হাতে অর্থ আসতে চলেছে। তৃতীয়, এই মাসে আপনি কোনো না কোনো রকমভাবে কারোর না কারো কাছ থেকে দামি গিফট পাবেন। এছাড়াও শর্টকাটে অর্থ উপার্জনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থভাগ্য মোটের উপর যথেষ্ট শুভ। তবে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে আপনার অর্থ খরচ বাড়বে। শুধু যে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে এমনটা নয়, আপনার পিতারও শরীর স্বাস্থ্য খারাপ হবে। কাজেই পিতার যদি বড় ধরনের শরীর স্বাস্থ্য খারাপ হয়, অবশ্যই সাথে সাথে চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করবেন। এবার আসি বিদ্যার্থীদের কথায়। পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে। পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি, আর এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশভাবে। দ্বাদশ ভাব মোটেও শুভ ভাব নয়। কাজেই এই মাসে বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে। যতটা পরিশ্রম করবেন সেই অনুপাতে নাম্বার নাও পেতে পারেন। কাজেই প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিশ্রম করার প্রয়োজনীয়তা রয়েছে। এই পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেমকে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের এই মাসে একটু সতর্ক থাকতে হবে। ছোট ছোট কথাকে ইগনোর করতে হবে। ছোট ছোট কথাকে যদি ইগনোর করতে না পারেন, তবে আপনাদের প্রেম সম্পর্ক খারাপ হবে। এর পাশাপাশি তৃতীয় পক্ষের কথায় একদম কান দেওয়া যাবে না। আর আপনি যদি তৃতীয় পক্ষের কথায় কান দেন, তবে আপনার প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হবে। এবার আসি বিবাহের কথায়। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। সপ্তমপতি শনি অষ্টমভাবে অবস্থান করবে এবং বক্রী হয়ে।
কাজেই 26শে জুলাই পর্যন্ত বিবাহের জন্য সময়টি খুব যে একটা শুভ তা কিন্তু শোনাতে পারছি না। কাজেই পাত্রপাত্রী অবশ্যই দেখাশোনা করতে পারেন, কিন্তু বিবাহের দিনক্ষণ ঠিক করবেন 27শে জুলাইয়ের পরবর্তী সময়ে। তবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান, তবে রাশিতে যেহেতু শুক্র কেতু অবস্থান করছে, তাদের উদ্দেশ্যে জানাবো বিবাহের দিনক্ষণ ঠিক করার জন্য অবশ্যই পুরো মাস শুভ। তবে মনে রাখবেন, শুধু তাদের জন্য যারা শুধুমাত্র প্রেম সম্পর্কে রয়েছেন। যারা শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করছেন, অবশ্যই এই মাসে বুঝে সুঝে অর্থ নিবেশ করবেন, কারণ ক্ষতি হওয়ার বেশিরভাগ সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার আসি কর্মের কথায়। দশমভাবে অবস্থান করছে মঙ্গল, নবমভাবে অবস্থান করছে বুধ গ্রহ, কিন্তু বকরি অবস্থায় থাকছে, এবং রবি একাদশভাবে থাকবে 16ই জুলাই পর্যন্ত। কাজেই 16ই জুলাই পর্যন্ত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। কিন্তু 16ই জুলাইয়ের পরবর্তী সময়ে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তবে যাদের প্রমোশন আটকে আছে, এই মাসে তাদের প্রমোশন হয়ে যাবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে নারী ঘটিত শত্রুতা বাড়বে। নারী ঘটিত শত্রুতা থেকে সতর্ক থাকতে হবে। এছাড়াও এই মাসে দেখবেন কোনো না কোনো কারণবশত আপনার মান সম্মান নষ্ট হতে পারে। বিশেষ করে মাসের মধ্যম ভাগের পর মান সম্মান নষ্ট হবে। এই সময়টি অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। এই মাসে গাড়ি কেনার যোগ রয়েছে, বাড়ি কেনার, জমি জায়গা কেনার যোগ রয়েছে। এমনকি ভোগ্য জাতীয় কোনো না কোনো পণ্য আপনি ক্রয় করতে পারবেন এই মাসেই। এবার আসি উপায়ের কথায়। কোন কোন উপায় মানবেন? শনি অষ্টমভাবে অবস্থান করছে, শনি বক্রি হয়ে যাবে, এবং শনির যেহেতু আপনাদের ঢাইয়া রয়েছে, কাজেই এই সময় আপনাকে নিয়মিতভাবে শনি মন্ত্র জপ করতে হবে। ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। এর পাশাপাশি দ্বাদশভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং রবি অবস্থান করবে, কাজেই পুরো মাস আপনি হলুদ রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন। ভগবান নারায়ণের পুজো করুন, এবং সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে নিয়মিতভাবে 108 বার ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, অথবা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।